হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটি বিশাল বড় একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে প্রথমে আপনাদেরকে পদগুলো সম্পর্কে বলি এবং কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে। এখানে অফিস সহক যেখানে আছে সেখানে 400 আপনার 38 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরও আছে আপনার কম্পিউটার পদে, এদিক দিয়ে দেখেন 173 জন লোক নিয়োগ দেবে। আপনি এইচএসসি পাস করলে পারবেন। এরপর আছে ডে কেয়ার, এরপরে আপনার আবার কম্পিউটার পদে, এরপর আপনার ইনস্ট্রাক্টর পদে, এরপর আবার কম্পিউটার পদে, এভাবে একটি নিয়োগ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর। তো আমাকে অনেকজনে কমেন্ট করছেন, অনেকজনে বলছেন যে মহিলা বিষয়ক যে অধিদপ্তর আছে সেখানে কি পুরুষরা আবেদন করতে পারবেন। দেখেন এখানে তো এমন কিছু বলে না যে পুরুষরা আবেদন করতে পারবে। বাংলাদেশের যতগুলো মিনিস্টারি এবং যতগুলো অধিদপ্তর মন্ত্রণালয় আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, সবগুলোতে ছেলে মেয়ে সমান অগ্রাধিকার থাকে। এরপরে কিছু কিছু হয়তো একটু মেয়েদের জন্য একটু বেশি থাকে, যেগুলো আপনার যেমন একটা নিয়োগ প্রকাশ হবে 1,00,000 পদের একটা নিয়োগ প্রকাশ হবে যেখানে স্বাস্থ্য সহকারীতে। সেখানে কিন্তু মেয়েদের যে সেখানকে মেয়েদের একটু সুযোগ সুবিধা, সেখানে একটু মেয়েদের এখানে 100% মধ্যে প্রায় 80% মেয়ে নেবে স্বাস্থ্য সহকারী, যেখানে 1,00,000 পদে নেবে। তার মানে 1,00,000 যেখানে লোক নিয়োগ দেবে সেখানে কিন্তু 80,000-ই মহিলা নেবে, কিন্তু 20,000 প্লাস সেখানে কিন্তু পুরুষ নেবে। সেটা একটা আলাদা বিষয় সেগুলো, কিন্তু এটা মহিলা বিষয়ক অধিদপ্তর, এই জন্য পুরুষ নিবে না এটা কোনো কারণ নেই। এটা হচ্ছে আপনার মন্ত্রণালয়, এখানে সবাই পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন, সবাই চাকরি করতে পারবেন। এখানে যার যোগ্যতা সে চাকরি পাবে। তো এখানে যাই হোক, কথা না ভাইয়া, আপনাদেরকে আমি পুরো চাকরিটা একবার ইজিতে বলে দিচ্ছি। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি একটা বন্যা চলতেছে, অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারেন। আপনার কোন কোন চাকরিগুলো চলে যেটা আপনারা আমাকে বলবেন। আমার যে স্ক্রিন উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে কোনো প্রশ্ন থাকলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি সাথে সাথে আপনাকে হোয়াটসঅ্যাপ রিপ্লাই দেবো। তো এখানে দেখেন, এটা গণতন্ত্র বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর। এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটা জাতি। প্রথমে যে পদটা আছে দেখেন, সেখানে হচ্ছে লিপিকা কাম কম্পিউটার অপারেটর। এখানে 2 জন লোক নিয়োগ দেবে। যদি এই পদে আপনি আবেদন করতে চান, সেখানে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা, সপ্তাহে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে যেটা আছে সেটা দেখেন, ট্রেড ইনস্ট্রাক্টর। এটা জেলা ভিত্তিক লোক নেবে। এখানে আপনার টোটাল লোক নিয়োগ দেবে, আপনার 97 জন লোক নিয়োগ দেবে। 97 জন লোক নিয়োগ দেবে। সেখানের মধ্যে আপনাকে যে ট্রেড ইনস্ট্রাক্টর আছে, এই কাজের আপনাকে অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা থাকবে, সাথে এই কাজ করছেন এই কাজে একটা সার্টিফিকেট লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 3 নম্বরে যেটা আছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে উচ্চ মাধ্যমিক পাস, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মান অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। লোক নেবে 6 জন। এরপরে 4 নম্বরে দেখেন ডে কেয়ার ইনচার্জ। এখানে 25 জন লোক নিয়োগ দেবে। অবশ্যই ডে কেয়ার ইনচার্জ সম্পর্কে সবাই জানেন, শিশুদের যত্ন নেওয়া, এইসব বিষয়ে নার্সিং সম্পর্কে অভিজ্ঞতা। এখানে আপনাকে এইচএসসি এবং এসএসসি পাস করতে হবে এবং এই বিষয়ে আপনাকে আপনার অভিজ্ঞতা থাকলে আপনি আবেদন করতে পারেন। সাথে এখানে শুধুমাত্র মহিলা যারা আছে তাদেরকে এখানে নিচে একটা লেখা লিখে দিচ্ছে, কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে। এই পদটা আমি মনে করবো যারা পুরুষ তারা আবেদন করেন না, এটা কারণ মহিলাদের জন্য শিশুদের যত্ন, নার্সিং, এইসব ব্যাপারে মহিলারা সবচেয়ে বেশি ভালো পারবে। এখানে সেই জন্য তারা নিচে লিখে দিচ্ছে কেবলমাত্র মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে, কিন্তু বাকি পদগুলো আপনারা আবেদন করতে পারেন। যেমন অফিসার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 163 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক এবং কম্পিউটার বেসিক ধারণা থাকলে আপনি আবেদন করতে পারেন। দেখেন কম্পিউটার যে সকল পদ আছে এখানে, এগুলোতে যদি আপনার সার্টিফিকেট থাকে, যেমন এইচএসসি পাসের সার্টিফিকেট, আপনি আবেদনটা করে ফেলেন। আবেদন করার পরে 4-5 মাস 3 মাস এরকম সময় পাবেন। এর ভিতরে আপনি কম্পিউটারটা একটু ভালো করে শিখে নিয়েন। এর ভিতরে আপনার জন্য প্লাস পয়েন্ট হবে যখন আপনি পরীক্ষাটা দিবেন, কেননা কম্পিউটার যে সকল পোস্ট আছে এখানে আপনার অবশ্যই প্র্যাকটিক্যালি মুখোমুখি হতে হবে। এখানে কম্পিউটার যে সকল পোস্টে লোক নিয়োগ দেবে সেখানে আপনাকে 3টা পরীক্ষা তিনটা না হলে তো আপনার 4টা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, যেগুলো দরকার। যেমন আপনাকে যদি রিটেন এবং আপনার এমসিকিউ নেয়, তাহলে আপনাকে দুটোটা অ্যাটেন্ড করতে হবে। আর যদি শুধু এমসিকিউ নেয়, তাহলে আপনাকে এমসিকিউ, ভাইভা এবং সাথে প্র্যাকটিক্যাল যেটা সেটা কম্পিউটার ক্লাসে সেখানে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কম্পিউটার ক্লাসে যদি আপনি ফেল করেন তাহলে আপনার ফেল। এই জন্য কম্পিউটারটা ভালো করে শিখবেন। এরপরে যেটা আছে, একটা পদ আছে দেখেন, অফিসক। সরকারি চাকরির মধ্যে অফিসক পদটার জন্য কিন্তু এখন বর্তমানে ইউনিভার্সিটি, ঢাকা চিটাগং ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু আবেদন করে। যেখানে আপনার অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট যদি থাকে, মানে জেএসসি পাস করছেন এরকম একটা সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। 438 জন লোক নিয়োগ দেবে এই পদে, আপনি আবেদন করতে পারবেন। 438 জন লোক নিয়োগ দেবে, কিন্তু পদের সংখ্যা খুবই বিশাল। যারা আবেদনটা দেখছেন, আবার মিস করবেন না, রিকোয়েস্ট করবো যারা আপনার যে পদটা পছন্দ ওই পদে আবেদনটা করে ফেলবেন।
এবার আসেন আপনি আবেদনটা কীভাবে করেন। আমি পুরো সার্কুলার পড়ি না, আমি যেগুলো প্রয়োজন এগুলো আপনাদেরকে বলে দিই। যেখানে আপনার আবেদন করতে হলে আপনার 18 থেকে 32 বছর লাগবে, তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। এইখানে দেখেন আপনার আবেদনটা কোথায় করবেন। এখানে যে একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন, https://dwa.teletalk.com.bd, এটি তাদের সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এখানে চাইলে আপনারা সরাসরি আবেদনটা করে ফেলতে পারবেন। এটি তাদের মহিলা বিষয় অধিদপ্তরে এটি একটি ওয়েবসাইট লিঙ্ক, এখানে আবেদনটা করতে পারবেন। আবেদন সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এখানে আবেদনটা শুরু হবে 8/7/2026, মানে আপনার জুলাই মাসের 8 তারিখ থেকে আবেদন শুরু, এবং জুলাই মাসের আপনার 28 তারিখে আবেদন শেষ। তার মানে মাত্র 20 দিনের মতো একটা সময় আছে। এর ভিতরে আমি মনে করবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আবেদন করবেন। এখানে আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা প্রথমবার মতো দেখছেন ভিডিওটা, অবশ্যই একটা লাইক এবং আপনাদের কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।